ঝমঝম করা বৃষ্টির দিনে যদি এই রকম একটা পদ থাকে তাহলে তো আর কথাই নেই। বাঙালিদের অত্যন্ত একটা পছন্দের রেসিপি হলো লতি চিংড়ি। চিংড়ি মাছকে আমরা যেভাবেই রান্না করে থাকি না কেন সেটার স্বাদ কিন্তু অপূর্ব হয়। এটা দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে লতিগুলিকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি আর চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে চিংড়ি মাছগুলিকেও আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এখন চলে যাব রান্নাটি করতে। ওভেনের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল। তেলটাকে একটু স্প্রেড করে দিলাম। এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলেই হবে। দেখো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে হাফ টিস্পুন, দিচ্ছি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এটা যাতে খুব সহজে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন। এখন পেঁয়াজটাকে 2 মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। আড়াই মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিলাম। তো এখানে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলিকে একে একে অ্যাড করতে হবে। দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন, দিচ্ছি সামান্য একটু জল। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে কষাতে কষাতে দেখো অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে মশলাগুলিকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নিচের থেকে না লেগে যায়। এই পর্যায়ে এসে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মানে আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না, এই যে জল দিলাম এই জলেই আমার কচুরলতিটা কিন্তু সেদ্ধ হবে। আমি এখানে আলাদা করে কচুরলতি সেদ্ধ করে জল ফেলে দেইনি। দেখো এবার লতিগুলিকে আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করব, তার জন্য এক্সট্রা জলের আর কোনো দরকার নেই। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে দিয়ে রেখেছি। তারপর খুব ভালো করে চিংড়ি মাছ আর লতিটাকে কষিয়ে নিতে হবে। এবার একটু নরম করার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 5-6 পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে যে জলটা আছে আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, যেহেতু ঢেকে রেখেছিলাম। এই জলের ভাপেই লতিটা আমার এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। লতিটা সেদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে, প্রায় 5-6 মিনিটের মতো আরও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। আমি এখানে লতি চিংড়ির রান্নাটা একদম অল্প আছে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করেছি। হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, রান্নার টেস্টিও কিন্তু ভালো হয় না। লো ফ্লেমে যদি একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ হয়। দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারে গরম ভাতের সাথে এইভাবে যদি লতি চিংড়ির রেসিপিটা রান্না করা যায় তাহলে আর কোনো কিছুরই দরকার হয় না। তৈরি হয়ে গেল একটা দারুণ স্বাদের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।